নিজেদের সুরক্ষার্থে প্রয়োজনে চিতাদের সাথে যুদ্ধ করতেও এরা পিছপা হয় না। দেহের গঠন, রূপ ও জীবনশৈলী এদেরকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও শক্তিশালী বানরে পরিণত করেছে। প্রথমে বলবো ম্যান্ডরিল। এটি মূলত ক্যামেরুন, গ্যাবন, গিনি এবং কঙ্গোর গহীন বনাঞ্চলে বাস করে। পুরুষদের মুখের গাল ও নাক খুবই উজ্জ্বল লাল, নীল, হলুদ রঙের হয়, যা তাদের বিচিত্র করে তোলে। পুরুষ ম্যান্ডরিলের দৈর্ঘ্য প্রায় 23 থেকে 31 ইঞ্চি পর্যন্ত হতে পারে ও ওজনে প্রায় 20 থেকে 30 কেজি। মহিলাদের আকার পুরুষের তুলনায় ছোট। এরা বেশ বড়, পেশিবহুল, বুদ্ধিমান ও শক্তিশালী বানর প্রজাতি, যা এদের আক্রমণাত্মক ও দ্রুত দৌড়ানোর সক্ষমতা দেয়। এরা দলবদ্ধ হয়ে থাকে। সাধারণত 50 থেকে 200 সদস্যের একটি দল হতে পারে। এরা খাদ্য হিসাবে ফল, পাতা, মাছ, ছোট স্তন্যপায়ী প্রাণী খেয়ে থাকে। এরা খাদ্য সংগ্রহ করতে বেশ দক্ষ, তবে এরা বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতি। বনাঞ্চল ধ্বংস ও বন্যপ্রাণী শিকারের ফলে এদের অস্তিত্ব সংকটের মুখে। চাচমা বেবুনস। দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, নামিবিয়া এবং মোজাম্বিকের বিভিন্ন অংশে উষ্ণ মরু জলাশয়ের কাছাকাছি অরণ্য গুল্ম এলাকায় এরা বসবাস করতে পছন্দ করে। আকারে বড়, গায়ে বাদামি বা সোনালি রঙের পশম থাকে এবং মুখে সাদা রঙের গোঁফ থাকে। লেজ সাধারণত দীর্ঘ হয়। পুরুষদের ওজন 30 থেকে 45 কেজি ও মহিলাদের 15 থেকে 30 কেজি পর্যন্ত হয়। খাদ্য তালিকায় রয়েছে ফল, শাকসবজি, ছোট প্রাণী, পোকামাকড় ও পাখির ডিম। এরা ছোট প্রাণী শিকারও করতে পারে। এরাও দলবদ্ধভাবে থাকে। এরাও বেশ বুদ্ধিমান ও উদ্ভাবনী প্রাণী। বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে খাদ্য সংগ্রহ করতে পারে। গালাদা বেবুন। ইথিওপিয়ার উঁচু পাহাড়ি অঞ্চলে, বিশেষত সাবাতে, ডানাখিল এবং সিমিয়েন পর্বতের অঞ্চলে বাস করে। এরা সাধারণত 13,125 ফুট পর্যন্ত উচ্চতায় অবস্থিত ঘাসভূমি এবং পাহাড়ি বনে থাকে। এদের বিশেষ বৈশিষ্ট্য হল এদের বুকে আকৃতির গাঢ় লাল বা গোলাপি রঙের দাগ থাকে, যা পুরুষের ক্ষেত্রে আরও স্পষ্ট হয়। এদের দাঁতগুলি বড় ও সোজা। শরীর খুব মাস্কুলার। এদের প্রধান ও প্রিয় খাদ্য হল ঘাস। এছাড়াও এরা শাকসবজি, ফুল, বীজ, ফলও খায়। এরাও সাধারণত বড় গ্রুপে থাকে। এদের মধ্যে যত্নশীলতা ও সজাগ আচরণ দেখা যায়। তো বন্ধুরা, আবারও কোনো রহস্য রোমাঞ্চ নিয়ে হাজির হব এই জ্ঞানের দিশায়। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।